স্লো করতে চান তো এটা কমাই, স্লো হবে। ওকে, তো আমি আর এই যে দেখেন অনেক স্লোলি যাচ্ছে সে, তো আমি একটু ফাস্ট করে দিই, মনে হয় একটু ফাস্ট হলে ভালো হবে। এই ফাস্টলি হাঁটছে। এবার আসা যাক, আমরা মেয়েটার হাত দুটা নিচে আছে, তো আমি মেয়েটার হাত দুটাকে উপরের দিকে দেব। সেজন্য আমাকে কি করতে হবে, গ্যাস্ট্রোতে ক্লিক করে প্লাসে ক্লিক করে আমি শুরুতে রাইট হ্যান্ড দেখাবো, রাইট হ্যান্ড। এখানে অনেক অপশন আছে, একটু খেয়াল করেন, দেখেন এইগুলো প্রত্যেকটা আপনাদের প্রয়োজনে আপনারা এই জায়গাগুলোতে এসে ক্লিক করে জেনে নেবেন, আপনাদের যা কিছু প্রয়োজন এখানে পেয়ে যাবেন। অর্থাৎ মুভমেন্ট, শারীরিক যে মুভমেন্টগুলা প্রয়োজন আমাদের, ওই যে গা চুলকানি, মাথা হাত দেওয়া, কান্না করা, চোখে হাত দিয়ে টাটা বাই দেওয়া, এই সব কিছু এখানে পাবেন। হ্যাঁ, তো আমাদের দরকার হাতটা উপরে তুলবে, এই যে এই হাতটা উপরে তুললো, আমরা এখানে ক্লিক ডাবল ক্লিক করলাম, হাতটা উপরে তুলেই থাকলো। এবার আমরা যাব হচ্ছে লেফট হ্যান্ড। লেফট হ্যান্ডে গেলে আমাদের কি কি করতে হবে, আবার ওইখানে গিয়ে গ্যাস্ট্রোতে ক্লিক করে প্লাসে ক্লিক করতে হবে, নিচের প্লাসটাতে, অর্থাৎ লেয়ার নিতে হবে। এখান থেকে আমরা এই হাতটা তুললো, এখান থেকে আমরা লেফট হ্যান্ডে যা এবার আসা যাক, আবারও যদি আমরা রাইট হ্যান্ড এই যে উপরের লেয়ারে ক্লিক করি, এটা লক করব, লক মানে ঘোরাবে আর কি। আবার আমরা নিচেরটাতে ক্লিক করে লেফট হ্যান্ডে স্টপ করলাম। ওকে, এখন দেখেন কি করলাম আমরা, কি হলো, কি করলাম একটু দেখি। আমরা এখানে ক্লিক করি, এই যে প্রিভিউ দেখছি, এই যে হাতটা উপরে তুললো, এই যে দেখেন হাতটা উপরে তুলে হাঁটছে, এই 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 এবার আসা যাক, এই ছেলেটাকে আমরা এই জম্বিয়ার 60, একে যদি আমরা কাজ করি 60, এই যে এই দেখেন স্মুথলি জাস্ট মাথা হেড করে হাঁটছে। আমরা দেখাবো এর হাত দুটা ক্লোজ করবে আর কি। তো এই রাইট বাটন ক্লিক করে গ্যাস্ট্রোতে ক্লিক করে প্লাসে ক্লিক করে বোথ হ্যান্ড, এই যে বোথ হ্যান্ডস এখানে যাব, এখান থেকে আমরা কি কি আমাদের দরকার, ক্লোজ, এই দেখেন মানে জাস্ট এই যে আমাদের এটা ফোল্ডার আর্মস, এই ফোল্ডার আর্মসে ক্লিক করবে। আমরা এটা একটু বাড়ায় দেব, তাহলে ও ধীরে ধীরে যতক্ষণ আছে ও এই যে ফোল্ডার আর্মস এই আস্তে 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 এই হাঁটছে, তো হাঁটছে দেখেন, এই ফোল্ডার আর্মস করে সে হাঁটলো। আমরা এখান থেকে বের হয়ে যাই, আর আপনাদের প্রয়োজনে আপনারা এখানে আরো বহুত ক্যারেক্টার বসাতে পারবেন, আপনাদের মতো করে আপনারা বসায় নেবেন। অর্থাৎ আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই এলাকাটা একটা ভৌতিক এলাকা, ভৌতিক এলাকায় সব ভূতরা বসবাস করে। আর এখানে যে আপনারা যে অডিও শুনছিলেন, সেই অডিওটা আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন। সরি, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এইখানে দেখেন বেশ কিছু, অর্থাৎ আপনারা এই জায়গাটায় কাটিং রুম ভিউ এইখানে ক্লিক করলে আপনারা এখান থেকে অডিও ইনপুট করতে পারবেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই অডিও কিভাবে ইনপুট করব। এই যে কোনো কাজ করবেন শুরুতে বা শেষে আপনারা যখন শর্ট বসাবেন সেই সময় আপনারা অডিও বসাবেন। এই যে কাটিং রুমে ক্লিক করলে এখানে দেখেন কিছু অপশন আছে, মুভি ফুটেজ, এখান থেকে আপনারা মুভি ফুটেজও নিয়ে আসতে পারবেন, ভিডিও নিয়ে আসতে পারবেন, বাইরে থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন, অডিও নিয়ে আসতে পারবেন, ইমেজ নিয়ে আসতে পারবেন, ফিল্টার, অর্থাৎ এই যে এই সিনটার যেটা কালার দরকার আপনারা এখানে ক্লিক করলে সেই কালারটা পেয়ে যাবেন। আপনাদের মতো কালার আপনারা নিতে পারবেন। টাইটেল অ্যান্ড ক্রেডিটস, এই যে টাইটেল ক্রেডিট আপনারা এখানে টাইটেল দিতে চাইলে টাইটেলটাও দিতে পারবেন।
যেমন আমি একটু যদি আপনাদেরকে দিয়ে দেখাই দিই, তো সেটা হচ্ছে যে টাইটেল, এইখানে কিন্তু টাইটেল বসে পড়লো। হ্যাঁ, এই সিন শেষ, তারপরে এখানে এসে একটা মাঝখানে টাইটেল ঢুকলো। এখানে আপনারা আমরা যদি এখানে দেই বেসিক বাহে, একটু খেয়াল করেন, আমি এই সামনের লেখাগুলো কেটে দেব। দেখেন বেসিক বাহে বসে গেল। আমি যদি এখানে ওকে দেই, তো আমাদের ফার্স্ট সিনের পর এই যে দেখেন, এই যে ফার্স্ট সিনের পর বেসিক বাহে, তারপর আমরা এই শটটা দেখাবো। এবার আসা যাক আমরা সেকেন্ড সিনে যাব। সেকেন্ড সিনটা কিভাবে নেব সেটা এখন দেখাবো আমি আপনাদেরকে। আমরা এডিটে যাব, এডিটে গিয়ে আমরা কিন্তু সেকেন্ড সিকোয়েন্সে আছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড সিকোয়েন্স। ফার্স্ট সিকোয়েন্সের পর যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে সেকেন্ড। এই সেকেন্ড সিকোয়েন্সে আপনারা দেখছেন যে একটা মেয়ে দুইটা ভূতকে গুলি করতেছিল। এই যে জিল, এই জিল গুলি করতেছিল। তো জিলকে আমরা দেখাবো যে জিল কিভাবে গুলি করলো। তার আগে একটু বলে নেই যে এখানে এনভায়রনমেন্টটাতে কি কি অবজেক্ট আছে, ওই একই জিনিস অবজেক্ট যেগুলো আমি তখন দেখাইছি। এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইয়ে আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ওই আগের মতোই। এখানে চাইলেই আপনারা ইমেজ ক্লিক করে ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, আপনাদের মতো করে আপনারা ইমেজ চেঞ্জ করতে পারবেন, এই সেম জিনিস এখান থেকে নিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে এখানকার ভিউটা। তো এখান থেকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো, এই সবটা আছে, আর এগুলো হচ্ছে ওয়াল। ওয়াল থেকে আপনারা ওয়াল, এই যে এখান থেকে অবজেক্ট থেকে ওয়াল সিলেক্ট করবেন, এই যে ওয়াল। হ্যাঁ, ওয়ালগুলো পেয়ে যাবেন। ওকে, এবার আসা যাক, ওয়ালের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি অন্য কালার দিই, এই তো এই হচ্ছে আমাদের ওয়াল কালার। এবার আসা যাক মেয়েটা। আর এই যে লাইটের কাজ কি সেটা তো প্রথম সিকোয়েন্সে আমি দেখাইছি। এবার আসা যাক, এই মেয়েটা ফায়ার করতেছিল, এই মেয়েটার ফায়ারটাকে আমি দেখাবো। এডিটে আসব, এই যে জিল, জিলকে আমি ক্লিক করব, ডাবল ক্লিক, রাইট বাটন। জিল কি করলো, গান ইউজ করলো। এখানে ইউজ প্রপসে গেলেই গান, ইউজ প্রপস, এখান থেকে সে এই গানটা ইউজ করছে। এবার আমরা গানটার ফায়ারিং দেখাবো। এই গান, এই যে গান আমি এডিট করে দেখাই, এই যে একটু খেয়াল করেন, এই যে এখান থেকে আমি গানটাকে এখানে একবার ফায়ারিং করে দেখাই। প্লাসে ক্লিক করব, শুট গান মজিল ফ্ল্যাশ, ফ্ল্যাশ অর্থাৎ ওই গান থেকে আগুন বের হবে। একটু খেয়াল করুন, এই দেখেন, হ্যাঁ একটু খেয়াল করুন, এই বুঝতে পারছেন আশা করি। এবার আসা যাক, যদি আমরা বলি যে এই মেয়েটা পিছনে কিভাবে যাচ্ছে, তখন আপনারা এই যে ওয়াক, আপনারা শুরুতে যে ওয়াকটা দেন, এক জায়গা থেকে আর এক জায়গায় ওয়াক করান, তখন এই জায়গাটা ক্লিক করে দেখবেন যে নিচে লেখা আছে ওয়ার্ক ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানেই ব্যাকওয়ার্ডটা সিলেক্ট করে দিলে সে পিছনের দিকে চলে যাবে। যেমন এটা পিছনের দিকে সে যাচ্ছে, এই যে গুলি করতে করতে পিছনের দিকে যাচ্ছে। এবার আসা যাক, আমরা যদি এখানে দেখাই যে গুলি খেয়ে একজন পড়ে গেল, এ শুরুতেই গুলি খেয়ে পড়ে যাক। এইখান থেকে এই এখানেই